আদিবাসী নারীদের চীনা পাচারে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। চেয়ারম্যান আতমং মারমা হত্যায় আওয়ামী লীগ নেতা সহ ৮ জনের বিরুদ্ধে মামলা এবং এই হত্যা মামলায় ৪ আসামি গ্রেপ্তার। আলীকদমের চক্ষং ইউনিয়নে বড় বিভাগের সামাজিক বনায়নের উদ্যোগে স্থানীয় জনগণের আপত্তি। বান্দরবানের সাবেক আইজিপি বেনজির আহমেদের দখলে ১৭ একরের পাহাড় ভূমি। জোড়াছড়িতে সেনাবাহিনী টহল অভিযান, হয়রানি, জুম ধ্বংস করে হেলিপ্যাড নির্মাণ। জোড়াছড়িতে সেনাবাহিনী কর্তৃক এক যুবককে আটক, গ্রামবাসীদেরকে হুমকি এবং হয়রানি। এ ছিল সংক্ষিপ্ত সংবাদ, এবার বিস্তারিত। হিলভয়েসে চট্টগ্রাম প্রতিনিধি জানান, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী নারীদের চীনা পাচারে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে গত শুক্রবার ৩১ মে বেলা ১১টায় চট্টগ্রাম নগরের প্রেস ক্লাবের সামনে সচেতন যুগ্ম সমাজ ব্যানারে চট্টগ্রাম শহরের যুগ্ম সমাজের কর্মসূচির আয়োজন করে। চাকমা, মারমা, ত্রিপুরা সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকজন এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ও ২১ পদকপ্রাপ্ত শিক্ষাবিদ জিনবধি মহাথেরো বলেন, পাহাড়ে শিক্ষাহীনতার সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ সেখানকার আদিবাসী নারীদের বিয়ে ও প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে বিদেশে পাচার করা হচ্ছে। সহজ সরল পাহাড়ের মানুষ টাকা ও ভালো জীবনের লোভে পড়ে বিদেশে যাচ্ছে। এই অবস্থা থেকে বের হয়ে আসতে হলে সরকার ও প্রশাসনের কার্যকরী ভূমিকা জরুরি। সভাপতির বক্তব্যে চট্টগ্রামে বসবাসরত সচেতন যুগ্ম সমাজের সমন্বয়ক টিকো দেওয়ান বলেন, এ পর্যন্ত ৫০০-র বেশি যুগ্ম নারীকে চীন সহ বিভিন্ন দেশে পাচারের তথ্য আমাদের কাছে রয়েছে। অল্প বয়সী পাহাড়ি নারীদের চাকরি ও পড়াশোনার প্রলোভন দেখানো হয়। পরে পাচার তাগিদে দেশে ফেরত আসতে চাইলে তাদের কাগজপত্র জব্দ, নির্যাতন এবং মারধর করা হয়। এই পাচার চক্রের হোতাদের সঙ্গে কয়েকজন পাহাড়িও জড়িত আছেন, যারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছেন বলে জানান তিনি। হিলভয়েসের রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জনসংহতি সমিতির বড়থলী ইউনিয়ন শাখার সভাপতি আতমং মারমাকে গুলি করে হত্যার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও গত আরও ১০ থেকে ১২ জনকেও মামলায় আসামি করা হয়েছে। গত ৩১ মে রাত ৮টার দিকে নিহত চেয়ারম্যানের বড় ভাই কেসিমং মারমা বয়স ৬১ বাদী হয়ে বিলাইছড়ি থানায় মামলাটি দায়ের করেন। উক্ত বিলাইছড়ি থানার মামলা নং ১ তারিখ ৩১/৫/২০২৪, ধারা ২০৩, ধারা ৩০২, ৩৪ পেনাল কোড। এ হত্যা মামলায় নামভুক্ত ৮ জন আসামির মধ্যে ৪ জনকে গত সোমবার ভোররাত ১টা ৩০-এর দিকে রাঙামাটি জেলা শহরের রিজার্ভ বাজারের একটি হোটেল থেকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে খবর পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত ওয়াইবার ত্রিপুরা আওয়ামী লীগের বড়থলী ইউনিয়ন কমিটির সহসভাপতি এবং ৪ নং ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার বলেও জানা গেছে। অপরদিকে সাধুচন্দ্র ত্রিপুরা আওয়ামী লীগের বড়থলী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক, সত্যচন্দ্র ত্রিপুরা আওয়ামী লীগের বড়থলী ইউনিয়ন কমিটির সভাপতি এবং সুজন ত্রিপুরা স্থানীয় আওয়ামী লীগের সদস্য ও সংস্কারপন্থী জেএসএস-এর সহযোগী বলে জানা গেছে। হিলভয়েসের বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবান জেলার আলীকদম উপজেলার ২ নং চক্ষং ইউনিয়নের ২৮৯ নং চক্ষং মৌজার সোনাছড়ি এলাকায় পাহাড়ি ভূমিতে সরকারের বন বিভাগ কর্তৃক সামাজিক বনায়নের উদ্যোগের আপত্তি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার পাহাড়ি বাঙালি জনগণ। বান্দরবান পার্বত্য আসনের সংসদ সদস্য, বান্দরবান জেলা প্রশাসক, আলীকদম সেনাজোনের কমান্ডার, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবরেও আবেদনপত্রের অনুলিপি প্রদান করা হয়েছে। গত ২২ মে ২০২৪ এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের পাহাড়ি ও বাঙালি জনগণের গণস্বাক্ষর সম্বলিত উপরোক্ত বিষয়ে লিখিত এক আবেদনপত্র আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রদান করা হয়। আবেদনে বন বিভাগ যে জায়গায় সামাজিক বনায়ন করার উদ্যোগ নিয়েছে সেগুলি সোনাছড়ি এলাকাধীন থনওয়াইপাড়া, পাদুইপাড়া, কায়রিপাড়া সহ পার্শ্ববর্তী বিভিন্ন পাড়ায় স্থায়ী লোকজনের সুদীর্ঘ বছরের আবাদী ও ভোগদখলীয় জুম চাষের পাহাড়ি জায়গা বলে উল্লেখ করা হয়েছে। হিলভয়েসের বান্দরবান প্রতিনিধি আরও জানান, বান্দরবানের সোয়ালক ও লামার ডুলুছড়িতে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী ও মেয়ের নামে রয়েছে ১৭ একর জমি। স্থানীয়দের কাছে এসপি জায়গা নামে পরিচিত এসব জমিতে রয়েছে মাছের প্রজেক্ট, গরুর খামার, ফলের বাগান ও রেস্টরুম সহ প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তি। অভিযোগ রয়েছে এসব জমিতে একসময় অসহায় পরিবারের বসবাস থাকলেও নামমাত্র মূল্যে তাদের জমি বিক্রি করতে বাধ্য করা হয়। জানা যায় এসব জমি কিনতে সহযোগিতা করেছেন স্থানীয় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াইচিং ওয়ানমা। স্থানীয়রা জানে ২০১৬ সালে বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা ও মেয়ে
ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে 314 নম্বর সোয়ালক মোজায় 614 নম্বর দাগে ও 3 নম্বর শীটে 25 একর জায়গা কিনে নেন বান্দরবান পৌর এলাকার মধ্যমপাড়ার আবুল কাশিমের ছেলে শাহজাহানের কাছ থেকে। তার জমিতে যাতায়াতের জন্য সরকারিভাবে করা হয়েছে রাস্তা এবং পেয়েছেন বিদ্যুৎ সংযোগও। তার অবকাশ যাপনের জন্য তৈরি করেছেন একটি দোতলা বাড়িও। শুধু তাই নয়, জেলার লামা উপজেলার 16 ইউনিয়নের ডুডুছড়ি মৌজায় বেনজির কিনেছেন 25 একর করে 4টি প্লটের 100 একর লিজ করা পাহাড়ি জমি। স্থায়ী বাসিন্দা ছাড়া পার্বত্য এলাকায় অন্য কারো জমি কেনার বিধান না থাকায় শুধুমাত্র নোটারি পাবলিকের মাধ্যমে নামমাত্র মূল্যে ক্রয় করেছেন এসব জায়গা। রেজিস্ট্রি না করায় প্রশাসনের কাছে নেই সেসব জায়গার কোনো দলিল। এ বিষয়ে সোয়ালক ইউনিয়নের চেয়ারম্যান ঐক্যনু মার্মা বলেন, বান্দরবানে বিভিন্ন এলাকায় বেনজিরের নামে অনেক সম্পত্তি আছে। আমার ইউনিয়নেও বেনজিরের সম্পত্তি আছে, যার মূল্য কয়েক কোটি টাকা হবে বলে জানান চেয়ারম্যান। হিলভয়েসের রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটি জেলার জোড়াছড়ি উপজেলার মৈদুং ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক টহল অভিযান পরিচালনায় জনগণকে হয়রানি ও এক জুমের ধান ধ্বংস করে হেলিপ্যাড নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 1 জুন 2024 জোড়াছড়ির বনযোগীছড়া ইউনিয়নে অবস্থিত বনযোগীছড়া সেনাজন হতে ক্যাপ্টেন সাইদ ও ক্যাপ্টেন আসিফের নেতৃত্বে 85 জনের একটি সেনাদল 3 নং মৈদুং ইউনিয়নের 6 নং ওয়ার্ডের বেলতলা এলাকায় এবং 1 নং জোড়াছড়ি সদর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের জনতাপাড়া গ্রামে টহল অভিযানে যায়। এখানে অবস্থানকালে সেনা সদস্যরা বেলতলা ও জনতাপাড়ার জম্মু গ্রামবাসীর সকল মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখে। সেনা সদস্যরা বেলতলা এলাকায় ইন্দ্রমোহন চাকমা বয়স 55, পিতা মৃত নাঙ্গা চাকমার নতুন রোপণ করা ধানের জমি ধ্বংস করে একটি হেলিপ্যাড নির্মাণ করছে বলে জানা যায়। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি জেলার জোড়াছড়ি উপজেলার মৈদুং ইউনিয়নে টহল অভিযান পরিচালনার সময় এক নিরীহ যুগ্ম গ্রামবাসীকে আটক, গ্রামবাসীকে ব্রাশফায়ার করার হুমকি এবং বিনা পয়সায় গ্রামবাসীদের কাছ থেকে খাবার খাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত 4 জুন 2024 সকাল 10টার দিকে 4 দিনের টহল অভিযান শেষে ক্যাম্পে ফিরে যাওয়ার সময় সেনা সদস্যরা মৈদুং ইউনিয়নের 6 নং ওয়ার্ডের পাঁচুরের গ্রাম থেকে ঋতু চাকমা বয়স 30 নামক এক নিরীহ গ্রামবাসীকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে সেনা সদস্যরা এক সেনা সদস্য ফোন দিয়ে চাকমাকে তার স্ত্রীকে ফোন করে বাড়িতে বন্ধক চাকমা, ব্যাংক চাকমা ও জনসংহতি সমিতির সদস্যরা এসেছে কিনা তা জিজ্ঞেস করতে বাধ্য করে। আরও জানা গেছে, সেনা সদস্যরা ফেরার সময় বেলতলা এলাকায় যেখানে হেলিপ্যাড নির্মাণ শুরু করা হয়েছে তার আশেপাশে 7টি জম্মু পরিবারকে কয়েকদিনের মধ্যে তাদের বাড়িঘর ও জায়গা ছেড়ে অন্যত্র চলে যেতে নির্দেশ প্রদান করে এবং পরিবারগুলিকে ওই জায়গায় দেখতে পেলে গুলি করে মেরে ফেলবে বলে সেনা সদস্যরা হুমকি প্রদান করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত সেনা সদস্যরা আটককৃত ঋতু চাকমাকে ছেড়ে দেয়নি বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, হিলভয়েস টিভি।